একমাত্র দুনিয়ার জমিনে তোমাদের নিঃস্বার্থ বন্ধু উলামায়ে কেরাম ছাড়া আর কেউ না আছে। যারা তোমাকে ভালোবাসে, ছায়া দেয়, স্বার্থ আছে, আঘাত লাগবে, সদস্য পদের নাম কাটবে না, কল্লাটা কেটে ফেলবে। কিন্তু আমরা উলামায়ে কেরাম তোমাদের এত আপন, আমাদের কি পরিমাণ গালাগালি করো তাও আমরা জানি, আমাদের বিরুদ্ধে কি পরিমাণ ফেসবুকে লেখো তাও আমরা জানি। এরপর একটা গালি দেই না, কলিজা দিয়া দোয়া করি, ও দয়ার মালিক আমার কলিজার যুবকদের তুমি দিনের খাদেম বানায় দাও। কারণ নবীজিও যুবকদের জন্য বড় দোয়া করেছেন। নবী বলেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, আর যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছি। আবু জাহেল নবীর বন্ধু না দুশমন? বুড়া কি? আবু লাহাব নবীর দুশমন বুড়া, আবু তালিব নবীর দুশমন বুড়া। আর নবীর আপন 7 বছর বয়সের এক যুবক, 11 বছর বয়সের আগে, শিশু থেকে কিশোর হইয়া যুবক হওয়ার আগে আল্লাহর বান্দা নবীর হাতে গেলেন, সহযোগিতার জন্য রেডি হয়ে গেলেন। নবীর চাচাতো ভাই হযরতে আলী, 7 বছর শেষ, 8, 9, 10, 11, 12-র মধ্যে কেউ বলেন 11, কেউ বলেন 8, নবীর হাতে গিয়া কালেমা পড়লেন। এতদিন ছিল আলী নবীর চাচাতো ভাই, এখন আলী নবীর একজন সাহাবী। কিছুদিন পরে হবেন কি হবে? জামাতা হয়ে যাবে। যুবক নবীর শক্তি দিয়া নবীর কাছে গিয়া সাহায্যের হাত বাড়াইলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বকরির রাখাল, ময়দানে বকরি চড়ায়, রহমতের নবীকে দেখে রাস্তার পার্শ্ব দিয়ে হেঁটে যায়। নবীর পেটে ক্ষুধা লাগছে, আবু বকর সিদ্দিক নবীর সাথে আছেন। কেমন একজন নবী পাইলে রে বাবা, চিনলা না? ও কুষ্টিয়ার মুসলমান, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কালেমা আমার কালেমা এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা। কিন্তু দুঃখ, আমি আজকে টুপি মাথায় না দিলে ভালো লাগে না, টুপি ফেলতে চাই না, আর তোমারে পাও ধইরা ধইরা বিনয়ের সাথে বয়ান করি টুপি পরার জন্য, টুপি মাথায় দিতেই চাও না। আমি নামাজ ছাড়তে চাই না, আর তোমার পায়ে ধরে ধরে বিনয়ের সাথে নামাজের বয়ান করি, তুমি নামাজ পড়তেই চাও না। অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ এক, আমার আল্লাহ, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক। তুমি আজ আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। আমি টুপি ফেলতে চাই না, তুমি টুপি দিতে চাও না। আমি দাড়ি কাটতে চাই না, তোমারে পাও দইরা বয়ান করার পরেও তুমি দাড়ি রাখতে চাও না। কারণটা কি রে বাবা? অথচ তোমার আল্লাহ এক, আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, সব এক, দুনিয়াতে আসছি এক। আবার যেদিন বিদায়ের আওয়াজ হবে, আমি হাফিজুর রহমানের 3টা কাফন, তোমারও 3টা কাফন হবে। পীর সাহেবের জন্য একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, এমপি মারা গেলে কাফন বাড়াবে না, রিকশার ড্রাইভার মরে গেলে গরিবের কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। সবার বেলায় 3টা কাফন, কালার হবে আলাদা। কি যারা আলিয়ায় পড়ে তাদের কালার একরকম, যারা কওমিতে পড়ে তাদের কালার আর একরকম, সব এক। 3টা সাদা কাপড়ের প্যাকেট যখন হবে, কে পীর, কে মুরিদ, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি লেখা থাকবে, সব একাকার হয়ে গেছে। কবরে রাখার পর প্রশ্ন হবে 3টা। কয়টা?
আমাকেও যেই প্রশ্ন করা হবে আপনাদেরও সে একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমাকেও প্রশ্ন যা করবে আপনাদেরও সেই একই প্রশ্ন করা হবে। ও আল্লাহর বান্দারা, কেমন একজন নবী পাইলেন, ওই নবীর জন্য একটু মায়া হলো না রে বাবা? আজকে আমি তোমার মতো চলি, এই দুনিয়ায় চলি তোমার মতোই চলাফেরা করি। তুমিও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই। তুমিও রাতের বেলা ঘুমাও, আমরাও ঘুমাই। ও আল্লাহর বান্দারা, তোমরাও ব্যবসা করো, চাকরি করো, আমরাও ব্যবসা করি, চাকরি করি। ও আল্লাহর বান্দারা, তোমরাও রাস্তাঘাটে চলো, আমরাও রাস্তাঘাটে চলি। তোমরাও বিদেশ সফর করো, আমরাও করি। কই ও আল্লাহর বান্দা, একই দেশে বসবাস করি, একই হাওয়া বাতাসে চলি, একই খানা খাই, কিন্তু আজকে তুমি মুসলমান, আমি মুসলমান, এক আল্লাহর গোলাম হইয়া কেন তুমি নবী মানো না? কেন তুমি নবীর মোহাব্বত অন্তরে জমা করো না? কারণটা কি বুঝেই আসে না? আসলে কারণ হলো, যে যাকে চিনে না সে তাকে মানে না। তুমি আমার আল্লাহকে এখনো চিনতে পারো না রে যুবক। তুমি নেতাকে চিনছো, নেতার জন্য তুমি জীবন দিয়া রাস্তায় বের হইয়া যাও। আর আমি আমার নবীরে চিনলাম, এই জন্য আমি নেতার জন্য জীবন দিতে চাই না, নেত্রীর জন্য চাই না, দলের জন্য চাই না। জীবনটা যদি দিতে চাই, আমার নবীর আদর্শের জন্য দিব। তবে বলে কোনো চিন্তাই করা যায় না। ওই যে বললাম, বান্দা চাইলে হয় না, আল্লাহ চাইলে হয়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে কি পড়তে হয়? পড়লে গুনাহ আছে? কোনো কি আছে? সওয়াবের দরকার নাই, একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটা নেকের টানে কিয়ামতের দিন বক্তা যাবে জাহান্নামে, শ্রোতারা যাবে জান্নাতে। এক নেকের ব্যবধানে পীর সাহেব জাহান্নামে, মুরিদ যাবে জান্নাতে। এক নেকের ব্যবধানে মা বাবার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে, সন্তান জান্নাতে যাবে। বক্তা শুধু বয়ানে করছি, আমল করি নাই। শ্রোতারা ভয় নিয়ে বসছে, এরা আমল করছে, আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। हर के बाशुद आमिले सल्लु मुदम आतिशे दो ज़ुख्शवत बरवाए हराम। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। জীবনে আল্লাহ যদি জিগায় যে তোর জীবনে সব গুনাহ মাফ, একটা আমল আমাকে দেখা যে আমলটা ছোট হলেও সব সময় করছো, আমি আল্লাহর খুশির জন্য, একটা আমল দেখাও। সেদিন কি দেখাবেন আল্লাহকে? নামাজ পড়ছেন, এখানেও ভেজাল। জিকির করছেন, ভেজাল। তেলাওয়াত করছেন, ভেজাল। মানুষকে দান করছেন, ভেজাল। দেখানোর জন্য করছেন। সহিহ হাদিস ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উলামায়ে কেরাম জানেন, আপনারাও জানেন, কিয়ামতের কঠিন দিন আল্লাহ পাক 3 ব্যক্তিকে ডাকবেন, যেই 3 ব্যক্তির ব্যাপারে সারা দুনিয়ার দিল বলে, চোখ বলে এরা জান্নাতি, কিন্তু আল্লাহর কাছে এরা জান্নাতি কিনা একটু শুনেন। 3 ব্যক্তিকে আল্লাহ ডাকবেন। শহীদ, যুদ্ধের মাঠে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে, তার জানাজা হবে, গোসল হবে না, যে পোশাক আছে এই পোশাক নিয়ে কবরে দাফন হবে। কিয়ামতের দিন আল্লাহ শহীদকে ডাকবেন, এই শহীদ আসো। তুমি শহীদ হয়েছো? বলে হ্যাঁ হয়েছে। কেন? আল্লাহ দ্বীনের জন্য। দুনিয়াওয়ালারা জানে দ্বীনের জন্য, আমি আল্লাহ জানি অন্যটা।
দুনিয়াওয়ালারা তোমার উপরেরটা জানে, আমি তোমার দিলেরটা জানি। আল্লাহ কি? তোর দিল ছিল, তোরে সবাই বীর যোদ্ধা বলবে, তোকে সবাই বাহ বাহ দিবে। তোর অন্তর ছিল দুনিয়ার সম্মান পাওয়া, অতএব সে সম্মান দুনিয়ায় পাইছো আমার আদালতে খালি জাহান্নামের ফেরেশতাকে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নাও। এরপরে ডাকবে না আলেমকে, এই আলেম আসো, তুমি ইলম শিখছো কেন, আলেম হয়েছো কেন? আল্লাহ দিনের দাওয়াত দিব, দিনের দিকে মানুষকে ডাকবো। মানুষ জানে তাই, আমি জানি ভিতরেরটা। আমি কি জানি জানো? তুই মানুষকে দাওয়াত দিবি না, তুই আলেম হয়েছো, এলেম দিয়ে দুনিয়া কামাই করবি, টাকা কামাই করবি, সম্মান কামাই করবি। মাওলানা না লেখলে কষ্ট পাও, আমি জানি না। আলহাজ না লেখলে কষ্ট পাও, দুনিয়াওয়ালারা জানে না, আমি তো জানি। হাদিয়া কম দিলে মনে কষ্ট, এখানে আর দাওয়াত নেওয়া যাবে না, দুনিয়াওয়ালারা জানে না, আমি তো জানি। যাও, জান্নাত নাই, জাহান্নামের ফেরেশতাকে হ্যান্ডকাপ দিয়ে জাহান্নামে নিয়ে যাও। তৃতীয় ব্যক্তিকে ডাকবেন দানবীর। কোটি কোটি টাকা দান করছো কেন? আমি গরিব বানাই নাই, ধনী বানাইছি। দান করছো কেন? আল্লাহ দিনের কাজ, মাদ্রাসা করছি, মসজিদ করছি, স্কুল করেছি, কলেজ করেছি, হ্যাঁ মসজিদ করেছি অনেক। বারবার মাইকে বলেছি এই মসজিদ আমি করছি, এই মসজিদ আমি করছি, আর কেউ করে নাই। অনেকগুলো মসজিদ করে ফেলেছে। আল্লাহ কয় মানুষ জানে এগুলো, আমি জানি ভিতরেরটা। এগুলো তুমি দান করছো কেন? মানুষ তোমাকে দানবীর বলবে, সম্মানের চেয়ার আগায় দিবে। আমার আদালতে আজকে তোমার জান্নাত নেই, জাহান্নামে চলে যাও। তাহলে শহীদের অবস্থা যদি এমন হয়, আলেমের অবস্থা যদি এমন হয়, আপনার আমার উপায় কি হয়? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবী নামক গ্রহে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎ সমূহের জন্য রহমত হিসেবে। হলো আয়াতের তরজমা, হাদিস। পয়গম্বর বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলেন সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না, অস্বীকার করে, তারা জান্নাতে যাবে না। কিলা মান আবা। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা? নবী বললেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, সে জান্নাতে যাবে, আর যে আমার বিরোধিতা করবে, সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। এ নিয়েও আমাদের দেশে খুব ঝামেলা। সবাই নবী মানে, বরং আমরা যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজ পড়ি, পর্দা করি, আমগো পর্যন্ত গালি দেয় আমরা নবীর আশেক না। হে গাঞ্জা খাইয়া নবীর আশেক, মাজারের মধ্যে ঢোল বাজায় নবীর আশেক, আছে না নাই? গায়রুল্লাহকে সেজদা দেয় নবীর আশেক। আমরা পীর আউলিয়ার পক্ষের মানুষ। আমি কেন? আল্লাহর কোরআন পক্ষে, আমরাও পক্ষে। রসুলের হাদিস পক্ষে, আমরাও পক্ষে। আল্লাহর কোরআন রসুলের হাদিস যাদের পক্ষে নাই, আমরাও তাদের পক্ষে নাই। আল্লাহ পাকের সত্য কোরআন, রসুলের সত্য হাদিস, ওলি আউলিয়ার পক্ষে, আমরাও তাদের পক্ষে, কিন্তু ভেজালের পক্ষে না। কিসের পক্ষে না? আল্লাহ কয়জন? সবাই বলে আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? আল্লাহ এক যে কোন দিক থেকে এক? সব দিক থেকে এক, তাই তো? আল্লাহর মতো কি আরেকজন আছে? আল্লাহর সমান কেউ আছে? আল্লাহর সহযোগী কেউ আছে? নাই। আল্লাহ কেমন এক, যার কোনো সমতুল্য নাই। কেউ যদি মনে করে আছে, এর নাম শিরিক, এর নাম।
আল্লাহ যা এককভাবে পাবেন, এই পাওনাটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। মানুষের জীবনের ইবাদত পাবেন কে, সেজদা পাবেন কে, এটা আর এক জায়গায় দেওয়ার নাম শিরিক। কোরআন শরীফের স্পষ্ট ঘোষণা, যারা শিরিক করে তারা মুশরিক, মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে অংশীদার করবে, আল্লাহ যা পাবেন এটা অন্যকে যদি দেয়, এর নাম শিরিক। আল্লাহ বলেন মুশরিকদের জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিলাম। আমি অন্য গুনাহ চাইলে সহসায় মাফ করব, শিরিকের গুনাহ সহসায় আমি ক্ষমা দিব না। আল্লাহ শিরিক থেকে আমাদেরকে হেফাজত করেন। নবী বললেন সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমি মুহাম্মদকে যারা মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে মানে না কারা? নবী একটা স্পষ্ট মাপকাঠি দিয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত ঝামেলা যেন দরকার না হয়। নবী বললেন যারা আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, ইত্তেবা করবে, ইতাআত করবে, তারা জান্নাতি। সাহাবাদের প্রশ্ন ছিল, নবী আপনাকে মানে না তারা কারা? নবীজি বললেন যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতি। আমাকে একটু জবাব দেন, নবীজিকে অনুসরণ করলে সে কি? বিপরীত কথা কি দাঁড়াবে? বুঝেন নাই? যে নবীকে অনুসরণ করবে সে জান্নাতি। বিপরীত কথা কি দাঁড়ায়? যে নবীর অনুসরণ করবে না সে। কিন্তু নবীজি জাহান্নামী ওই ব্যক্তিকে বলেন নাই। নবী বলছেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতি, যে অনুসরণ করবে না সে জাহান্নামী। নবী এ কথা বলেন নাই। নবী কি বলছেন? নবী বলছেন যারা আমার বিরোধিতা করবে তারা জাহান্নামী। এখান থেকে একটা সুন্দর কথা আজীবনের জন্য মনে রাখবেন, লিখে রাখবেন। নবীকে যারা মানে না বা নবীর আদর্শ মতো চলে না, তারা দুই দল। নবীজির আদর্শ মেনে চলে না যারা, তারা কয় দল? এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী, এক দল দরদি আর এক দল বিরোধী। যেমন কথার কথা, আমি ডান দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক ভাই, আপনি নবীর আদর্শে টুপি পরেন না কেন, দাড়ি রাখেন না কেন? যুবক জবাব দিল, হুজুর দাড়ি রাখা দরকার, নবীর আদর্শ চেষ্টা করতেছি, পারি না, একটু দোয়া করবেন। আমাকে বলেন তো এই যুবকটা কি বিরোধী না দরদি? দরদি। বাম দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীর আদর্শে নামাজ পড়ো না কেন, দাড়ি রাখো না কেন? খেয়াল করতেছেন তো? যুবক আমার কথাটা শেষ না হতেই আমাকে পাল্টা আওয়াজ দিল, দাড়ি না রাখলে অসুবিধা কি আছে? না নাই? নামাজ না পড়লে অসুবিধা কি? যদি আরেকটু চালাক হয় সে বলবে দাড়ির মধ্যেই কি ইসলাম, পোশাকের মধ্যেই কি ইসলাম? আপনারা জবাব দেন, এই যুবকের কথায় কি মনে হয়, রাসূলের দরদি না বিরোধী, আগ্রহী না বিদ্রোহী? রাসূলের আদর্শের বেলায় বিদ্রোহীর আরেক নাম বেঈমান। বিদ্রোহীর আরেক নাম কি? এখান থেকে কুষ্টিয়ার মানুষ আজীবন মনে রাখবেন, একটা লোক দাড়ি রাখে না তাকে গালি দেওয়া, মনে ভালো করে মুখস্থ করেন। এক যুবক দাড়ি রাখে না তাকে গালি দেওয়া, আর একজন দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। একজন আগ্রহী আর একজন আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। একজনে টুপি পরে না, গালি দেওয়া, আর একজনে টুপি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। একজনে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া, আর একজনে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। একজনে পর্দা করে না তাকে গালি দেওয়া, আর একজনে পর্দার বিধানকে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। তাহলে একটা লোক দাড়ি রাখে না তাকে জাহান্নামী বলা যাবে? আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী।
বুঝেন না কথা? অতএব একটা বেনামাজিকে দেখলে হিংসা করা যাবে না, গালি দেওয়া যাবে না, কাছে যেতে হবে, বুকে লাগাইতে হবে। এরপরে যদি বোঝা যায় যে আগ্রহ নাই, বিদ্রোহ, তখন সিদ্ধান্ত পাল্টাইতে হবে, এর আগে না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, বেনামাজির দেখলে সি করে তাড়ায় দেওয়ার নাম, এটা কামিয়াবি না, সফলতা না। পাপকে ঘৃণা করো, পাপীকে, তার মানে কি? একটা লোক অন্যায় করছে, অন্যায়টাকে ঘৃণা করে তাকে তাড়ায় দিও না, তাকে তুমি কাছে যাও, বুঝাও যে ভাই নামাজ পড়েন, পর্দা করেন, হালাল মতো চলেন, অন্যায়টা দূর করার ব্যবস্থা করো। রোগকে ঘৃণা করো, রোগীকে না। হাদিসের উপরেই আজকের এই সবকটা আমরা মনে রাখবো। নবীজি বলছেন যে আমার অনুসরণ করে জান্নাতে যাবে, যে করে না সে জাহান্নামে যাবে। বলেন না জাহান্নামে কে যাবে? নবী বলছেন যে বিরোধিতা করে, যে নবীর আদর্শের বিরোধিতা করে সে জাহান্নামে যাবে। এবার আসেন আয়াতের উপরে, পরিচিত একটি আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তরজমাটা বলছি, আর একবার বলি। আল্লাহ বলেন, হে নবী আমি আপনাকে, হে রাসূল আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসেবে। পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি। ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট যদি বলতেন আপনাকে জগৎ সমূহের রহমত করে পাঠাইলাম। ঘুরাইয়া বললেন এর কারণ দুনিয়ার সমস্ত মানুষের ব্রেনকে সাফ করে দিলেন। মুহাম্মদ দুনিয়াতে ভিন্ন কোনো কারণে পাঠানো হয় নাই, একটাই মাত্র কারণ, জগৎ সমূহের জন্য তিনি রহমত। তিনি রহমত, পুরাটাই রহমত, তার মধ্যে রহমতের বাইরে কিচ্ছু নাই। এটা বুঝাবার জন্য এখানে অনেকে তরজমা করেন রহমতের নবী উভয় জগতের জন্য রহমত। আমি তরজমা করেছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ বলতে বুঝায় দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। কিন্তু জগৎ তো দুইটা না, আরো আছে। রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের একটা জগৎ আলাদা, দুনিয়া নামক জগৎ একটা আলাদা, মৃত্যুর পরে কবরের জগৎ আলমে বারজাখ আলাদা, হাসরের ময়দানের জগৎ আবার আলাদা, জান্নাত আর জাহান্নামের একটা জগৎ হবে আলাদা। তাহলে একটা হইল না, অনেক। জগৎ সমূহের জন্য নবী রহমত, রুহের জগতের জন্য নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কবর জগতের জন্য নবী রহমত, হাসরের ময়দানে আমার নবী রহমত, জান্নাতের জগতে আমার নবী রহমত, জাহান্নামের ভেতরেও আমার নবী রহমত। একজনে প্রশ্ন করবে মনে মনে, সামনে তো আর আসবে না, পিছনে পেছনে বলবে নবী জান্নাতের জন্য রহমত বুঝলাম, জাহান্নামের জন্য রহমত, এটা আবার কোন কথা? এজন্যই তো ভাইজান দূরে থেকে সব কথা আজ করা যায় না। কুষ্টিয়ার বাজারে আসো, পেছন দিক থেকে একজনকে দেখা কাও চাচা মিয়া দাঁড়াও, মনে করছো তোমার বাড়ির চাচা। চাচায় যখন উল্টা দিকে চেহারাটা ঘুরে দিয়ে কয়, ও আপনাকে বলি নেই। কয় দূরের থেকে ধারণা করিও না, কাছে যাও। এই দুনিয়াতে নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, উলামায়ে কেরামে উম্মতের রাহবার, ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করবেন, ভয় করার মানে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবেন। সাধারণ মানুষ শয়তানের ধোঁকায় পড়ে বাম হাতে পানি পান করবে, কিন্তু কোনো আলেম বাম হাতে পানি পান করবে না। সাধারণ মানুষ শয়তানের ধোঁকায় পড়ে
টুপি ছাড়া চলবে, দাড়ি কাটবে, কিন্তু যারা আলেম তারা কখনো টুপি ছাড়া চলবে না। হর কে দারত খৌফে হক দর দিল মাদাম জন্নতুল মাওয়া দেহাদ ওরা মাকাম জুজবা হক চি জে মখাজ ইনসোজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। জগৎ সমূহের জন্য আপনার আমার নবী, রহমতের নবী আমার নবী, রূহের জগতের জন্য কিভাবে রহমত, ভিন্ন আলোচনা। মায়ের গর্ভের জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। হাসরের ময়দানের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। জান্নাতের জগতে নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। জাহান্নামের জগতের জন্য নবী রহমত কেমন, ভিন্ন আলোচনা। আপনাদের ধৈর্য হবে না, সময়ও কুলাবে না। এজন্য আমি শুধুমাত্র রূহের জগৎ নিয়ে কথা বলবো না, শুধু দুনিয়ার জগৎটা নিয়ে কিছু কথা বলে বিদায় নিব। আল্লাহ যদি তৌফিক দেন, বয়ান বক্তা সাহেব যত বড় যোগ্যতা সম্পূর্ণ বড় বক্তা হোক না কেন, অনেক এলেম আছে, অনেক ডিগ্রি আছে, কিন্তু বয়ান ভালো হওয়া, বয়ান ভালো না হওয়া, এটা বক্তার কোনো বাহাদুরি না, এটা শ্রোতাদের মহব্বত আর দিলের আকর্ষণ। এই পয়েন্টটাও লিখে রাখেন আজীবন। কিছু মার্কা মারা পয়েন্ট বলবো, এটি লিখে রাখবেন। বক্তার বয়ান ভালো হইছে না খারাপ হইছে, এগুলো সব নির্ভর করে শ্রোতাদের মহব্বত আর কলবের আকর্ষণের উপর। আপনাদের অন্তরের হালাত যেমন, বয়ান হবে তেমন। যদি আল্লাহর মহব্বত নিয়ে বয়ান করি আর আল্লাহর মহব্বত নিয়ে বয়ান শুনেন, বরকতকে দিবেন। দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত। কেমন একজন নবী আল্লাহ আমাদের দান করেছেন, চিনলি না রে যুবক? যদি আমার নবীর একবার চিনতি, নেতার জন্য জীবন দাও, নেত্রীর জন্য জীবন দাও, দলের জন্য জীবন দাও, আমার নবীরে যদি একবার চিনতি, এই জমিনে কল্লা দিয়া দিতি, কোনো বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা বলতে পারতো না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। বছরে মাস কয়টা? 12টা। কিয়ামতের আগে একটা বাড়বে, একটা কমে যাবে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক কোরআনে বলেন সূরা তাওবা, কিয়ামতের আল্লাহ পাক বলেন আমি বছরে গণনার আকারে মাস বানাইছি 12। কথাটা আমি আল্লাহ লিখে রাখছি আসমান জমিন সৃষ্টির দিন লাউহে মাহফুজের মধ্যে, লাউহে মাহফুজে লিখে রেখেছি বছরে মাস হবে 12টা, এবং এই 12 মাসের মধ্যে 4 মাস হবে বড় দামি, বড় সম্মানের মাস। তার মানে অন্য মাস সম্মান নাই, সব মাসের দাম আছে। 4টা মাস, 12 মাসের মধ্যে 4 মাস হবে বড় দামি, বেশি দামি। এর মধ্যে একটা মাস হলো জিকাদাহ, এরপরে যুলহিজ্জা, রজব, মুহররম। আবার একটু বলি, 4 মাস, 12 মাসের মধ্যে 4 মাস বড় দামি। এটা কোরআনে লেখা, কোরআনের আয়াত। আল্লাহ এই সিদ্ধান্ত লিখে রাখছেন লাউহে মাহফুজে। কোন দিন? আসমান জমিন সৃষ্টির দিন। ভালো করে খেয়াল করেন, মুহররম, রজব, আর হলো জিকাদা, যুলহিজ্জা।
নাম কয়টা আবার খেয়াল করেন, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব। এই 4 মাসের মধ্যে রবিউল আউয়াল কয় নম্বরে? বলেন, জবাব দেন। নাই। তাহলে কি বুঝেন? রবিউল আউয়ালের দাম নাই, সব মাসেরই দাম আছে। ওই যে 4 মাসের দাম আলাদা কেন, এ বিষয়ে আলোচনা আলাদা। আয়াত নাজিল হয়েছে ওই সময়, ওই প্রেক্ষাপট ভিন্ন ছিল। যুদ্ধ বিগ্রহ করত, ওটা নিষেধ করেছিলেন এই 4 মাসে। ওই হুকুম রহিত হয়ে গেছে, এখন সেই হুকুম বাকি নেই। এখন প্রয়োজন হলে কিয়ামত পর্যন্ত আল্লাহর বিধানে জিহাদ চলবে। রজব বুঝি না, মুহররম বুঝি না, বাতিল যখন আঘাত করবে, মুসলমান ইমানের ইসলামের পতাকা উড্ডীন করার জন্য প্রতিবাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। তো যেটা আমি বুঝাতে চাই, রবিউল আউয়াল বর্তমান মাস। সেই ক্ষেত্রে আমি রাসূলের আদর্শের কিছু কথা বলবো, আয়াত নিয়েছি। প্রাসঙ্গিক দুই একটা কথা বলে যাই। নবীর নিয়ে লাফালাফি, কেউ মদিনার থেকে নবীরে টান দিয়া কুষ্টিয়ার মসজিদে নিয়ে আয়, মাঝে মাঝে ঢাকার বাইতুল মুকাররমে নবী হাজির হয়ে যান। হ্যাঁ, কত ইখতিলাফ, মতনৈক্য। কেউ কয় নবী যে 63 বছর পরে মরে গেছে, আর জিন্দা হওয়ার কায়দা নাই। আবার কেউ কয় নবী মরেই নাই। তো যারা বলে নবী মরে নাই, তো 63 বছরের গণনা আসলো কেন? যাই হোক, নবী বলেন আমি 63 বছরের হায়াত শেষ করে মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারাকে কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় নামাজের হালাতে থাকবো। আরো জোরে বলেন। নবী কবরে মদিনায় না মক্কায়? মদিনায়। কতদিন থাকবেন বলেন সবাই? বাংলাদেশে আসবেন কবে? আসবেন? নবী এসে আপনার খবর নেওয়া, এটা মূল্য বেশি না ফেরেশতা দিয়ে নবীর কাছে খবর পৌঁছানো, এটা মূল্য বেশি? কেন নবীরে আনতে চান কেন এখানে? আপনি যাইতে পারেন না? আর আপনার মতো ভেজাল্লা আমল আল্লাহর কাছে নবী আসবে, নবী কি ঠেকানি? আল্লাহ হেদায়েত দান করুন। কিয়ামত পর্যন্ত নবী থাকবেন, মরা না জিন্দা? জিন্দা। কিয়ামত পর্যন্ত নবী জিন্দা, সমস্ত নবীরা কবরে জিন্দা। নবী এসেছিলেন কোন এক বছরের রবিউল আউয়ালে, এ নিয়েও দ্বিমত আছে, আমি সেদিকে যাব না। নবী বিদায় হয়েছেন রবিউল আউয়ালের কোন একদিন, মাঝখানে সময় গেছে 63 বছর। আলোচনার বিষয়বস্তু, কেন্দ্রবিন্দু, নবী আসলেন কেন, 63 বছর পরে গেলেন কেন, আসলেন কেন আর গেলেন বা কেন? এর থেকে উম্মতের কি করণীয়, কি বর্জনীয়? নবীর আশাটাকে আরবিতে বলে মিলাদুন নবী। বিদায় হয়ে যাওয়াটাকে আরবিতে বলে ওয়াফাতুন নবী। আর আমরা যে নবীর হাদিস বয়ান শুনাইতেছি, এটাকে বলে দাওয়াতুন নবী। আর টোটাল 63 বছরকে বলে সিরাতুন নবী। 4টা শব্দ বললাম, মিলাদুন নবী, ওয়াফাতুন নবী, দাওয়াতুন নবী, সিরাতুন নবী। বিশ্লেষণে যাব না, আমি সাধারণ মানুষকে সহজে যাতে বুঝতে পারে ওই চিন্তা করে সব সময় বয়ান করি। শিক্ষিতদেরকে বয়ান করেন না, বহু শিক্ষিত বক্তা আছে, বহু এলেমওয়ালা আছে, আমার এলেম নাই, আমল নাই। সাধারণ মানুষ যেন অল্পতে একটু দিনের দিকে আসে, আল্লাহর দিকে আসে, সুন্নতওয়ালা হয়, আমি ওই ধান্দায় বয়ান করি। পেজগোছের কথা কম বলি, খুব খেয়াল করবেন। মিলাদুন নবী, ওয়াফাতুন নবী, সিরাতুন নবী, দাওয়াতুন নবী, এই 4টা শব্দ একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমার আপনার নবী রহমতুল লিল আলামিনের শানের শব্দ।
এই চারটা শব্দ মুসা নবীর বেলায় ব্যবহার হয় নাই, এই চারটা শব্দ ঈসা নবীর বেলায় ব্যবহার হয় নাই, প্রয়োগ হয়েছে কিন্তু ব্যবহার সব সার্বজনীন নয়। এই চারটা শব্দ আমার নবীর শানের শব্দ। এই চারটা শব্দকে যারা ছোট চোখে দেখবে সে রাসূলকেই ছোট করলো। কথা বুঝাইতে পারছি? নবীজির জন্ম মোবারক আমরা মানি না? মানি না। নবীজির ইন্তেকাল আমরা মানি না? মানি না। তাহলে আমরা মিলাদুন নবীও মানি, ওয়াফাতুন নবীও মানি। নবীজির আদর্শ আমরা মানি না? মানি না। তাহলে আমরা নবীর সিরাতুন নবীও মানি, দাওয়াতুন নবীও মানি। অতএব নিয়ে আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করার কোনো সুযোগ নাই। এরপরে নিয়ে বহু আলোচনা আছে, ওদিকে আমি যাব না। আমি মূল আমাদের নবী শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নাই। সর্বসম্মতিক্রমে আমার নবী শ্রেষ্ঠ, আমরা এটা অন্তর দিয়ে বিশ্বাস করি। এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা। নবীরে কি দিয়া বানাইছেন ওই ধান্দায় বইরা সময় নষ্ট না কইরা 100 বার দুরূদ শরীফ পড়ি, সওয়াব হবে। কি এই তর্ক বিতর্ক না কইরা আমল করি। কখন মরণ হয়ে যাবে বলা যায় না। চোখের সামনে দেখতে না দেখতে কত আপনজন চলে গেল, চোখের সামনে কত যুবক চলে গেল। আমার চলে যাওয়ার পালা, কি নিয়ে যাইতেছি আর কি রেখে যাইতেছি। আল্লাহ বলেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও পয়গম্বর জগৎ সমূহের জন্য আমি আপনাকে রহমত করে পাঠাইলাম। রূহের জগতের জন্য নবী আমার রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কবর জগতের জন্য নবী আমার রহমত, হাসরের জগতের জন্য নবী রহমত। দুনিয়ার জগতের জন্য নবী কিভাবে রহমত, এই বিষয়ে দু চারটা কথা আমি বলবো। রহমতের নবী এমন এক সময় জমিনের মধ্যে পদার্পণ করলেন মক্কা নগরীতে, আরব দেশের ভেতরে। যেই সময় মক্কার মানুষের মতো চরিত্রহীন লম্পট জমিনের মধ্যে আর কোথাও কোনো মানুষ ছিল না। মক্কার মানুষ বড় খারাপ মানুষ, এতটাই চরিত্রহীন। ভালো করে খেয়াল করেন, এতটাই চরিত্রহীন ওই মক্কার মানুষ। নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহর চারপাশে তাওয়াফ করে। তারা কাপড় পরে যায় না, কারণ এই কাপড় দ্বারা ভিন্ন জায়গায় গিয়ে গুনাহ করছে। এই গুনাহযুক্ত কাপড় নিয়ে বাইতুল্লাহর কাছে যাবে না। এরা বাইতুল্লাহকে সম্মান করে, কিন্তু চরিত্র এতটাই দুর্বল, এরা নারীদের পছন্দ করে না। কন্যা ঘরে আসলে বাবা পর্যন্ত বেজার হয়ে যায়। বাবা লজ্জায় পড়ে ওই কন্যা সন্তানটাকে জ্যান্ত গলা টিপে হত্যা করে। এতটাই জালেম, এতটাই জুলুম চলতেছিল। জুলুমের সমাজ, এমন এক জায়গা চতুর্মুখী নাপাক আর নাপাক আর নাপাক। এই অবস্থায় এমন একজন রহমতের নবী মক্কা নগরীর মাঝে আল্লাহ পাঠাইছেন। রহমতের নবী আসছেন, আসা মাত্র জমিনের মধ্যে পরিবর্তনের হাওয়া শুরু হয়ে গেল। প্রশ্ন এখন জটিল, মক্কার মানুষ এত কেন খারাপ হলো? অন্য এলাকার মানুষ কেন খারাপ হলো না? সিরিয়ার মানুষ এত খারাপ কেন না? মক্কার মানুষ এত খারাপ কেন? অথচ এখানে তো লক্ষ লক্ষ নবী আসছেন, সব নবীরা বাইতুল্লাহ তাওয়াফ করছেন। আদম আলাইহিস সালাম ভারতের চরণদ্বীপ থেকে আল্লাহর ঘর জিয়ারতের জন্য 40 বার পায়ে হেঁটে গেছেন, হাইটা হাইটা গিয়া বাইতুল্লাহ জিয়ারত করেছেন আদম নবী। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম এই জমিনের মধ্যে কদম রেখেছেন। আমাদের আকীদা বিশ্বাস, যেখানে আজান হয়, কোরআন তেলাওয়াত হয়, যেখানে দ্বীনের কথা হয়, আলেম ওলামা আসে, ওই জায়গাটা বরকতপূর্ণ হয়। ঠিক নি? মক্কার জমিনের মধ্যে সব নবীরা আসছেন, বাইতুল্লাহ তাওয়াফ করছেন, জায়গাটা বড় বরকতের জায়গা। এখানের মানুষ অন্য দিকের তুলনায় একটু কম খারাপ হবে, অথচ সিরিয়ার মানুষ এত খারাপ না, মক্কার মানুষ এত খারাপ। আবার এমন একটা জায়গা যেখানে আল্লাহ পৃথিবী নামক গ্রহ বানাইয়া প্রথম আল্লাহ একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ।
ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি ঘর বানাইলাম, জমিন বানাই আর কিছু বানাই নাই। প্রথম পৃথিবীতে বানাইছে একটা ঘর, বাক্কা নগরীর ভেতরে ঘর। ও ঘর হলো বাইতুল্লাহ, এমন একটা ঘর যেই ঘরটার দিয়ে তাকাইলে সওয়াব, যেই ঘর এত বরকতের ঘর, হেদায়েতের জন্য দিলাম জগৎ সমূহের হেদায়েত। এটা এমন একটা ঘর, নবী বলেন তুমি জিকির করো না, তেলাওয়াত করো না, নামাজ পড়ো না, তাওয়াফ করো না, শুধু আল্লাহর ঘরটার দিকে যদি তাকাইয়া বসে বসে শুধু তাকায়া থাকো, অনবরত আমলনামায় সওয়াব লেখা হবে। हर के दारत खौफे हक दर्द दिल मदाम जन्नतुल मावा देहदुरा मकाम। এমন একটা বরকতের ঘর, যেই ঘরটা 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তাওয়াফ চলে, মানুষ না থাকলেও জিনেরা ফেরেশতারা করে। এটা এমন একটা জায়গায় আল্লাহ দিবেন, এই ঘর বরাবর 7 আসমানের উপর একটা নূরের ঘর আছে, ফেরেশতাদের কাবা, নাম হলো বাইতুল মামুর। নূরের ঘর, নূরের ঘর। 70,000 ফেরেশতা মুহূর্তে মুহূর্তে 7 আসমানের বাইতুল মামুর তাওয়াফ করে। একবার যারা সুযোগ পায় কিয়ামতের আগে আর তাদের সুযোগ হবে না। ওই বরাবর আল্লাহ বাইতুল্লাহ জমিনে বানাইলেন, ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করে। আল্লাহ ওয়াদা করলেন ও ফেরেশতা, জমিনের মধ্যে এমন একটা ঘর আমি বাইতুল্লাহ বানাইলাম, এই বাইতুল্লাহর তাওয়াফ যারা করবে আমি আল্লাহ তাদেরকে এতটা নিষ্পাপ বানায় দিব, মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন নিষ্পাপ ভূমিষ্ঠ হয়, আমার বাইতুল্লাহ জিয়ারত করে যারা বের হবে তাদেরও নিষ্পাপ বানায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদ নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। খারাপ লাগে আপনাদের? আর একটু সামনে আগাবো। মা বাবার জন্য, দেশের জন্য, কবরওয়ালাদের জন্য একটু দোয়া করে যাবেন, এই মন মানসিকতা আছে না? ঘুমে ধরছে? আর বাঙালি কি ঘুমায়নি? কিন্তু মোবাইল যেদিন থেকে আসছে ওদিন থেকে ঘুম বিদায় হয়ে গেছে। আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইল ওয়ালারা মোনাজাত ধরে রাতে বিছানায় শুইয়া, সারা রাত মোবাইলের ডিউটি, কবিরা গুনাহ করে চেহারাটা কার্টুন হয়ে গেছে। এরে যুবক, আল্লাহর কসম করে বলি, ভালো করে লিখে রেখে যুবক, এই দুনিয়ায় যত বন্ধু পেয়েছো সব বন্ধু স্বার্থপর। একমাত্র দুনিয়ার জমিনে তোমাদের নিঃস্বার্থ বন্ধু উলামায়ে কেরাম ছাড়া আর কেউ না আছে। যারা তোমাকে ভালোবাসে, ছায়া দেয়, স্বার্থ আছে, আঘাত লাগবে, সদস্য পদের নাম কাটবে না, কল্লাটা কেটে ফেলবে। কিন্তু আমরা উলামায়ে কেরাম তোমাদের এত আপন, আমাদের কি পরিমাণ গালাগালি করো তাও আমরা জানি, আমাদের বিরুদ্ধে কি পরিমাণ ফেসবুকে লেখো তাও আমরা জানি। এরপর একটা গালি দেই না, কলিজা দিয়া দোয়া করি, ও দয়ার মালিক আমার কলিজার যুবকদের তুমি দিনের খাদেম বানায়া দাও। কারণ নবীজিও যুবকদের জন্য বড় দোয়া করেছেন। নবী বলেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, আর যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছি।
আবু জাহিল নবীর বন্ধু না দুশমন? বুড়া। কি আবু লাহাব নবীর দুশমন বুড়া, আবু তালিব নবীর দুশমন বুড়া। আর নবীর আপন 7 বছর বয়সের এক যুবক, 11 বছর বয়সের আগে, শিশু থেকে কিশোর হইয়া যুবক হওয়ার আগে আল্লাহর বান্দা নবীর হাতে গেলেন, সহযোগিতার জন্য রেডি হয়ে গেলেন নবীর চাচাতো ভাই হযরতে আলী। 7 বছর শেষ, 8, 9, 10, 11, 12-র মধ্যে কেউ বলেন 11, কেউ বলেন 8, নবীর হাতে গিয়া কালেমা পড়লেন। এতদিন ছিল আলী নবীর চাচাতো ভাই, এখন আলী নবীর একজন সাহাবী। কিছুদিন পরে হবেন কি হবে? জামাতা হয়ে যাবে। যুবক নবীর শক্তি দিয়া নবীর কাছে গিয়া সাহায্যের হাত বাড়াইলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বকরির রাখাল, ময়দানে বকরি চড়ায়, রহমতের নবীকে দেখে রাস্তার পার্শ্ব দিয়ে হেঁটে যায়। নবীর পেটে ক্ষুধা লাগছে, আবু বকর সিদ্দিক নবীর সাথে আছেন। কেমন একজন নবী পাইলে রে বাবা, চিনলা না? ও কুষ্টিয়ার মুসলমান, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কালেমা আমার কালেমা এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা। কিন্তু দুঃখ, আমি আজকে টুপি মাথায় না দিলে ভালো লাগে না, টুপি ফেলতে চাই না। আর তোমারে পাও ধইরা ধইরা বিনয়ের সাথে বয়ান করি টুপি পরার জন্য, টুপি মাথায় দিতেই চাও না। আমি নামাজ ছাড়তে চাই না, আর তোমার পায়ে ধরে ধরে বিনয়ের সাথে নামাজের বয়ান করি, তুমি নামাজ পড়তেই চাও না। অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ এক, আমার আল্লাহ, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক। তুমি আজ আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। আমি টুপি ফেলতে চাই না, তুমি টুপি দিতে চাও না। আমি দাড়ি কাটতে চাই না, তোমারে পাও দইরা বয়ান করার পরেও তুমি দাড়ি রাখতে চাও না। কারণটা কি রে বাবা? অথচ তোমার আল্লাহ এক, আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, সব এক, দুনিয়াতে আসছি এক। আবার যেদিন বিদায়ের আওয়াজ হবে, আমি হাফিজুর রহমানেরও 3টা কাফন, তোমারও 3টা কাফন হবে। পীর সাহেবের জন্য একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, এমপি মারা গেলে কাফন বাড়াবে না, রিকশার ড্রাইভার মরে গেলে গরিবের কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। সবার বেলায় 3টা কাফন, কালার হবে আলাদা। কি যারা আলিয়ায় ভরে তাদের কালার একরকম, যারা কওমিতে ভরে তাদের কালার আর একরকম, সব এক। 3টা সাদা কাপড়ের প্যাকেট যখন হবে, কে পীর, কে মুরিদ, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি লেখা থাকবে, সব একাকার হয়ে গেছে। কবরে রাখার পর প্রশ্ন হবে 3টা। কয়টা? আমাকেও যেই প্রশ্ন করা হবে, আপনাদেরও সে একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমাকেও প্রশ্ন যা করবে, আপনাদেরও সেই একই প্রশ্ন করা হবে। ও আল্লাহর বান্দারা, কেমন একজন নবী পাইলেন, ওই নবীর জন্য একটু মায়া হলো না রে বাবা? আজকে আমি তোমার মতো চলি, এই দুনিয়ায় চলি তোমার মতো, তোমার মতোই চলাফেরা করি। তুমিও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই। তুমিও রাতের বেলা ঘুমাও, আমরাও ঘুমাই। ও আল্লাহর বান্দারা, তোমরাও ব্যবসা করো, চাকরি করো, আমরাও ব্যবসা করি, চাকরি করি। ও আল্লাহর বান্দারা, তোমরাও রাস্তাঘাটে চলো, আমরাও রাস্তাঘাটে চলি। তোমরাও বিদেশ সফর করো, আমরাও করি। কই ও
আল্লাহর বান্দা, একই দেশে বসবাস করি, একই হাওয়া বাতাসে চলি, একই খানা খাই, কিন্তু আজকে তুমি মুসলমান, আমি মুসলমান, এক আল্লাহর গোলাম হইয়া কেন তুমি নবী মানো না? কেন তুমি নবীর মোহাব্বত অন্তরে জমা করো না? কারণটা কি বুঝেই আসে না? আসলে কারণ হলো যে যাকে চিনে না সে তাকে মানে না। তুমি আমার আল্লাহকে এখনো চিনতে পারো নাই রে যুবক। তুমি নেতাকে চিনছো, নেতার জন্য তুমি জীবন দিয়া রাস্তায় বের হইয়া যাও, আর আমি আমার নবীরে চিনলাম, এই জন্য আমি নেতার জন্য জীবন দিতে চাই না, নেত্রীর জন্য চাই না, দলের জন্য চাই না। জীবনটা যদি দিতে চাই আমার নবীর আদর্শের জন্য দিব। এনে নবীর আশিক উম্মতের দলেরা, রহমতের নবী আমার রাস্তা দিয়া চলতেছেন, পার্শ্বে আবু বকর, হঠাৎ করে পেটে ক্ষুধা, পার্শ্বে চেটিয়াল ময়দানে বকরির পাল। আবু বকরকে বললেন রাখালকে ডাকো। রাখাল এসে হাজির। এই রাখাল, আমাদের পেটে ক্ষুধা, তোমার এমন একটা বকরি আমগো দাও, একটু দুধ পান করবো আমরা দহন করিয়া। রাখাল কয় এই বকরির মালিক আমি না, অতএব আমি দিতে পারুম না। এবার নবী কয় রাখাল শোনো, আচ্ছা ঠিক আছে, তাহলে দুধওয়ালা বকরি দেওয়া লাগবে না, এমন একটা বকরি দাও যেই বকরিটা মৃত্যু পর্যন্ত দুধ দিবে না। এরকম বকরি আছে না, দুধ দেয় না, এমন একটা বকরি দাও। রাখাল বলে এই যে একটা বকরি আছে, এটা নেন, এর থেকে জীবনে দুধ আসবে না। রহমতের নবী বলে আবু বকর দাঁড়ান। নবী যেই বকরির থেকে জীবনে দুধ আসবে না বলিয়া রাখাল দিল, রহমতের নবী ওই বকরির হাত দিলেন ওলানের ভেতরে, সাথে সাথে দুধ আসলো। নবী পান করলেন, আবু বকর করলেন, রাখালেরও করাইলেন। করানোর পরে কয় রাখাল বকরিটারে আবার পালের মধ্যে দিয়া দাও। রাখাল দেওয়ার পরে যেই বকরি জীবনে দুধ দিবে না, এই লোকটা কে যার হাত লাগা মাত্র দুধ আসলো? এতক্ষণ চিনে নাই, এতক্ষণ। ও ভাই, আমি রাস্তা দিয়ে হেঁটে আসতেছি, যে চিনে না হে ধাক্কা দিছে, হুজুর সরেন। যখন টের পাইছে আমি চেয়ারে বসার পরে, এবার আর উষা চিনিতা। এজন্য যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে তাকে মানার মতো মানে। বলে কেমন? কয় জীবন দিতে রেডি। রাখাল এতক্ষণ চিনে না এই ব্যক্তিকে, যখনই দেখলো একটা বকরি জীবনে দুধ দিবে না, ওই বান্দার হাতটা দেওয়া মাত্র বকরি দুধ দিল, চিনে ফেললো এটা সাধারণ কোনো মানুষ না, এটা পাওয়ারওয়ালা মানুষ। এই পাওয়ার আমার মধ্যে নাই। এই পাওয়ারের নাম হলো মুজিজা। এই পাওয়ারের নাম কি? নবীদের বেলায় হলে মুজিজা, ওলিয়া উলিয়াদের বেলায় হলে হবে কারামত। ভালো করে মনে রাখবেন, যেটা কখনো সম্ভব না, এইরকম কিছু অসম্ভব আল্লাহ যদি সম্ভব করেন, এটাকে আশ্চর্য ধরনের বলা হয়, অলৌকিক পাওয়ার বলে। এটা আল্লাহ ডাইরেক্ট আসমান থেকে জমিনে আইসা করবেন না, এটা কোনো ব্যক্তির মাধ্যমে করবেন। গাছ কথা বলতে পারে না, একজনে প্রশ্ন করে কথা বলা শুরু হয়ে গেল, এটা তো সম্ভব না। আমার আল্লাহর দ্বারা সম্ভব। সব অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? আর এই অসম্ভবকে সম্ভব যে আল্লাহ করবেন, এটা আল্লাহ কুদরতের দ্বারা করবেন, কারো মাধ্যমে করবেন। নদীর মধ্যে দীর্ঘ বছর পানি নাই, শুকাইয়া গেছে নদী। একজন ব্যক্তির কাছে এলাকার মানুষ আইসা কয় আমগো নদীতে পানি নাই। লোকটা বড় একজন আল্লাহর প্রিয় বান্দা, তিনি একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে কি লিখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন। তিনি কয় এই চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। যখন চিঠি নিয়ে নদীর মধ্যে ফেলে দিল, দীর্ঘ বছরের শুকনা নদীর মধ্যে পানির জোয়ার শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। কি মনে হয় গাঞ্জা খেয়ে কথা কই না? চেহারা দেখলে তো মনে হয় না। একজনে তেঁতুল খায়, কয় কেমন লাগে, কয় ঠোঁটের মিস কলে বুঝো না। কি মনে হয় আমরা গাঞ্জা খাই, ইয়াবা ট্যাবলেট খাই, বিড়িটা নিন।
তাহলে আমাকে মাথা খারাপ কেন বলেন? মাথা খারাপ তো তাদের হতে পারে যারা মদের বোতল নিয়ে দৌড়ায়, যারা গাঁজা খায়, ইয়াবা ট্যাবলেট খায়। কথা ঠিক? কেন বলেন হুজুরদের মাথা খারাপ? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। নদীর মধ্যে পানি জারি হয়ে গেছে, একটা চিঠি লিখে দিছে। এখন একটু যদি গভীর ভাবে জ্ঞান খাটান তো মাথা গরম হয়ে যাবে, কঠিন ভাবে গরম হবে। এটা কেমন কথা? চিঠি লিখে নদীর মধ্যে ফালায় দিছে, এটার মধ্যে পানির জোয়ার শুরু হয়ে গেছে। এটা গাঁজা খাওয়া ছাড়া আর কোনো কথা? এটা ভালো মানুষ বিশ্বাস করে কেমনে? কয় কথাটা এটা এই কামটা ঘটাইছে কেডা? একজনে কানে কানে কয় এটা তাবলীগ ওয়ালারা ঘটাইছে। যদি কয় তাবলীগ তো বিনা দলিলে কাফের। না না তাবলীগ না, কারা কয় সরমনায়, কত ডবল কাফের। তো কারা ঘটাইছে? কারণ সরমনায় না, খুঁজতে 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 হট হট করে কয় না, এটা যে ঘটাইছে তিনি রাসূলের কলিজার সাহাবী হযরত ওমর। এবার ক কাফের। ঘটনাটা কে ঘটাইছে? হযরত ওমর। কে সেই ওমর? কে সেই ওমর? 27 বছর বয়সে রাসূলের হাতে কালেমা পড়েছে। কয় বছর? কয় বছর? কয় বছর? তাহলে যুবকেরা নবীর বিরুদ্ধে না পক্ষে? তুমি হারারে কি করো নবীর পক্ষে? चैटिंग करो। जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलामीन। হাল যখন দেখলো যেই বকরি কখনো দুধ দিবে না, হঠাৎ করে দুধ চলে আসছে, এই বান্দা সাধারণ না, এই বান্দা বড় দামি। পাশের লোকটা দাঁড়ানো কে দেখছেন নি? খবর নেই কে?
আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করলেন কে? ইনি হলেন রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর পোলা মুহাম্মদ। নাম শুনছি। তিনি কি বলে হ্যাঁ, তাই তো এই অলৌকিক ঘটনা প্রকাশ পেল। এবার মাথা নত করে বলে পয়গম্বর আমাকে আপনি তাড়াতাড়ি কালেমা পড়ে দেন। এই রাখাল আর কেউ না, কলিজার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝো, অন্যদিকে তাকাইয়া তামাশা দেখবা না, অন্য কান্দে ওদিকে তাকায়ও না। তোমার চোখে কেন পানি নাই সেই চিন্তা করো। একজনে আল্লাহর মুহাব্বতে চিৎকার দেয়, তোমার মধ্যে সেই জালজালা কেন হয় না? ওরে আগুন লাগলে তো শরীরটা গরম হবে, এটাই তো স্বাভাবিক। আগুন লাগলে তো গরম তাপ লাগবে, শরীর গরম হবে, এটাই স্বাভাবিক। আগুনের পাশে পড়ছো, তোমার ভাইয়ের শরীর গরম হয়, তোমার শরীর কেন গরম হয় না? কারণটা কি? তোমার ব্যাটারিতে চার্জ নাই, তোমার ঈমান দুর্বল, তোমার আমল দুর্বল। মাওলার কাছে কান্না করো, হে মালিক আজকে মানুষ হইলাম, পরিচয় দেই আমি মানুষ, কিন্তু এখনো মানুষ হতে পারি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর মুজিজা দেখে কালেমা পড়লেন। ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে আসিয়া 27 বছরের নবীর হাতে কালেমা বললেন। ও নবীর আশিকের দল, আজকে তাবলীগওয়ালারা বয়ান করে, পীর সাহেবরা বয়ান করে, জুমার দিন খতিব সাহেবরা বয়ান করে। আমার মায়ার নবী মক্কা নগরীতে আসছেন এমন একটা জায়গায়, এত দামি জায়গা কেন না পাক? এর একমাত্র কারণ এই মানুষগুলো এত খারাপ হইলো কেন? যেই জমিনে এত নবী আসলো, এত দামি ঘর হইলো, এই মানুষগুলো অন্য জায়গার থেকে একটু ভালো হওয়ার কথা, এরা খারাপ কেন? এর যতটা জবাব আছে এর মধ্যে শ্রেষ্ঠ জবাব হলো এরা আল্লাহর নবী আসার আগ পর্যন্ত এরা মুরব্বি হারা ছিল, এই জন্য দিক বেদিক হয়ে গেছে। ঈসা নবী চলে গেলেন, মাঝখানে কোনো নবী নাই, কোনো মুরব্বি নাই। যারাও ছিল নবীর স্থলাভিষিক্ত, এরা দুনিয়ার লোভে পইরা ডান বাম হয়ে গেছে। হালালটারে হারাম কয়, হারামটাকে হালাল বলে। রুহবান এই সমস্ত ইহুদি আর খ্রিস্টানদের যারা নামদারি আলেম ছিল, এরা টাকা খাইয়া দুনিয়ার লোভে বিধানটাকে ডান বাম করে দিল। মানুষগুলো মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল। যেই বাইতুল্লাহ এত দামি ঘর, ওই বাইতুল্লাহর ভেতরে 360টা মূর্তি ভেতরে টানানো। কয়টা? 360টা মূর্তি। এই খেয়াল করো ভালো করে, নবী আয়েশা নামাজ যখন শুরু করছে, বাইতুল্লাহর পাশে নামাজ পড়ছে, মূর্তি ছিল না? মক্কা বিজয়ের আগে তো মূর্তি নামায় নাই। মূর্তি ভেতরে 360টা মূর্তি। মায়ার নবী আল্লাহর মুহাব্বত নিয়ে নামাজ পড়তেছেন। প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া মদিনায় যাইয়াও আমার নবী ওই 16 মাস দীর্ঘ বছর পর্যন্ত বাইতুল মাকদিসে নামাজ পড়ছেন, কিন্তু নবীর দিলের তামান্না বাইতুল্লাহর দিকে ফিরিয়া নামাজ পড়বেন। মদিনার থেকে দক্ষিণ দিকে হলো বাইতুল্লাহ, ওদিকে ফিরিয়া কখন পড়বেন? নবীর মনে চায় এত বছর নবী বাইতুল্লাহ দিয়ে ফিরতে পারে না, কিন্তু দিল কাঁদে বাইতুল্লাহ দিয়ে ফিরবে। নবী নামাজে দাঁড়াইলেন, রুকুর হালাতে জিবরাইল আমিন আয়েশা কয়, নবী এবার আপনি বাইতুল মাকদিস থেকে ফিরিয়া বাইতুল্লাহর দিকে হয়ে যান। জিবরাইল ঘুরাইয়া দিল। নামাজ 4 রাকাতের মাঝখানে 2 রাকাতে ওই মসজিদকে মসজিদে কিবলাতাইন বলে, মদিনাতুল মুনাওয়ারার পাশে। ও নবীর আশিকের দল, এই মক্কার মানুষ খারাপ হওয়ার প্রধান কারণ এরা মুরব্বি পায় নাই। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি
যতদিন পর্যন্ত এই জাতি মুরব্বি মানবে না ততদিন পর্যন্ত এই জাতির কপালে শান্তি আসবে না। বর্তমান দুনিয়ায় এই উম্মতের মুরব্বি একমাত্র উলামায়ে আহলে হক। এদের বিরুদ্ধে যদি যায় এদের পতন হবে মরার আগে, সেদিন বেশি দূরে না। আর যদি আলেমদের মানিয়ে চলে আল্লাহ পাক শান্তির দরওয়াজা খুলে দিবে। মক্কার মানুষ এত খারাপ কেন? এরা মুরব্বি নাই, মুরব্বি মানে না, মুরব্বিদের উল্টা পাল্টা করে ফেলছে। এই জন্য আল্লাহর মুহাব্বত এখান থেকে শিক্ষা নাও। নবী আসলেন, মুরব্বি উম্মত পেয়ে গেল। নবী এখন মুরব্বি হইয়া উম্মতের ডাক্তার, চিকিৎসা করতেছেন। উম্মতের সুন্দর চিকিৎসা করার জন্য প্রধান কারণ হলো, প্রথম কাজ হলো সুন্দর ব্যবহার। নবী এমন সুন্দর ব্যবহার দিয়েছেন, মক্কার মানুষ নবীর আশিক হয়ে গেল। দুশমনেরাও যদি গালি দেয় কিন্তু পেছন থেকে নবীরে মোহাব্বত করে। যেই মুহাম্মদ এত সুন্দর ব্যবহার, 63 বছর হায়াতে আমার নবী একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। কেমন একজন নবী পেয়েছো যেই নবীর জীবনে কোনো মিথ্যা কথা নাই? এমন একজন নেতা পাইবা নিজে মিছা কয় না? আছে? মোবাইলটা ঘরের মধ্যে কানে লাগায় ঘরে থাইকা ওকে আমি জমি নেই নাই, আছে না নাই? বর্তমান মিথ্যার ফ্যাক্টরি হলো মোবাইল। আল্লাহ মিথ্যা থেকে হেফাজত করেন। এমন মায়ার নবী আমার জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন নবী আমার, সেই নবী কোনোদিন কাউকে একটা গালি পর্যন্ত দেন নাই। নবীর সামনে দাঁড়াইয়া কত দুশমন অকথ্য ভাষায় গালাগালি করে, আমার নবী গালি দিবেন দূরের কথা, কোনো গালির জবাব দেন নাই। ও কুষ্টিয়ার মুসলমান, আল্লাহর মুহাব্বত অন্তরে জমা করে নাও। শিক্ষিত এলাকার মানুষ আপনারা কুষ্টিয়ার বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে কত আলেম বের হইয়া উম্মতের দাওয়াত দেয়, দ্বীনে ইসলামের কাজ করে। ও কুষ্টিয়ার মুসলমান, ভালো করে বুঝো, কেমন নবীর আদর্শ পাইলা যে নবী একটা মিথ্যা কথা বলেন নাই। তুমি আমি কেন মিথ্যা বলবো ইচ্ছা করিয়া? কেমন নবী আমার আমার যেই নবী একটা গালি কাউকে দেন নাই, গালির জবাব দেন নাই। আরো আশ্চর্য কথা হলো, মায়ার নবী আমার কারো দিকে চোখ গরম করে কখনো তাকান নাই। নবী চোখ গরম করে তাকান নাই। কেমন মায়ার নবী আমার, নবীর এই উত্তম ব্যবহার দিয়া মক্কার মানুষগুলোকে এত দামি বানায় দিলেন। আল্লাহ এক পর্যায়ে জিবরাইলের পাঠায় কয়, আমি লিস্টি দিয়া দিলাম, নবীর লিস্টি দিয়া দাও। লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন ঘোষণা দিয়া দেয়, লিস্টির ভিতরে যাদের নাম তারা বিনা হিসাবে জান্নাতি। ও এলাকার মুসলমানেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, সারা রাত যদি নবীর ইতিহাস বয়ান করি শেষ হবে না। নবী দুনিয়াতে আসার আগে নবীর গুণগান বিধর্মীরা পর্যন্ত গাইলো, শেষ করতে পারলো না। নবী আসছে, গুণগান চলছে, শেষ হয় না। নবী চলে গেলেন ১৫০০ বছরের বেশি হলো, এখনো নবীর গুণগান শেষ হয় না। বক্তাও শেষ করতে পারে না, লেখকেরা লেখাও শেষ করতে পারে না। কিয়ামত পর্যন্ত নবীর গুণগান বক্তারা বলবে, লেখক লিখবে, শেষ হবে না। কিয়ামতের দিনও নবীর প্রশংসা চলবে। এরে নবীর উম্মতেরা, ওই নবীর আদর্শ ধারণ করো। আমি কুষ্টিয়ার শিক্ষিত মুসলমানকে জিজ্ঞাসা করব, নবীর রেখে যাওয়া সুন্দর আদর্শ ছাড়া আর কারো কাছে ভালো আদর্শ আসেনি? থাকলে একজনে দাঁড়ায় বলো, হাফিজ ভাই, আমাদের কুষ্টিয়া এলাকার ভেতরে মুহাম্মদের আদর্শ ছাড়া আরো কিছু লোক আছে, তাদের আদর্শ মুহাম্মদেরটার থেকেও ভালো। আল্লাহর কসম, যদি ভালো আদর্শ দেখাইতে পারো, আমি মুহাম্মদেরটা নিব না, আমি তারটা নিব। কিন্তু পারছে কেউ? অনেকে অপচেষ্টা করেছিল। চেষ্টা না অপচেষ্টা? ব্যর্থ চেষ্টা করেছিল। আব্রাহাম লিঙ্কন আদর্শ দিল, জাতি গ্রহণ করে না। মাও সেতুন আদর্শ দিল, জাতি গ্রহণ করে না। লেনিন আদর্শ দিল, জাতি গ্রহণ করে না। কার্ল মার্কস আদর্শ দিল, জাতি গ্রহণ করে না। বরং আওয়াজ উঠল দুনিয়ায়,
কি আওয়াজ? বলে দুনিয়াতে যত আদর্শ আদর্শ গান শুনলাম, এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। ও আল্লাহর বান্দারা, তাহলে নবীর আদর্শ থেকে দামি আর আদর্শ কারো কাছে? সবাই একমত? দ্বিতীয় প্রশ্ন, নবীজির আদর্শ যে রেখে গেলেন মানবে কারা? হিন্দু, ইহুদি, খ্রিস্টান? সবাই একটু জিহ্বা নাড়ায় আল্লাহ সাক্ষী, ফেরেশতারা লিখবে, বলো নবীর আদর্শ মানবে কারা? কোন দেশের মুসলমান? সারা দুনিয়ার, শুধু কুষ্টিয়ার মুসলমান বাদ। হ্যাঁ, তাহলে নবীর আদর্শ হিন্দু মানবে না, বৌদ্ধরা মানবে না, ইহুদিরা মানবে না, খ্রিস্টানেরা মানবে না, তুমি মুসলমান মানবা। কিন্তু কই নবীর আদর্শে দাড়ি লম্বা হয় না কেন? নবীর আদর্শে টুপি মাথায় উঠে না কেন? নবীর আদর্শ মতো 5 বেলার নামাজ পড়ো না কেন? এটা কি শুধু হুজুরেরা করবে? ও আল্লাহর বান্দা, যদি বলো হুজুর, ও হাফিজ ভাই, আমরা পারি না, আপনারা পারেন, এবার আমি বলবো রে বাবা, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে লেখাপড়া করে, জেনারেল লাইনে চাকরি করে, ব্যবসা করে, সত্য কথাটা স্বীকার করো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, এমন যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? আর কি ওয়াজ করবো বলো? এবার তুমি তোমারে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? ও কুষ্টিয়ার মুসলমান, তোমার মতো যুবক সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারবা না? বালিশে মাথা লাগায় একটু প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার আমার মতো কত যুবক তাকায় দেখো ময়দানে কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আসলে কি ওলামায়ে কেরামের কথা মিথ্যা মনে করছো? আল্লাহর কোরআন নবীর কথা কি মিথ্যা মনে করছো নাকি বাবা? আমাকে আবার একটু জবাব দাও, আমার আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? কত পার্সেন্ট সত্য? সবাই বলো। এবার আমাকে বলো, আল্লাহর ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? সত্য। জাহান্নামের বয়ান আসেনি? এবার বলো বাবা, ওই আল্লাহর কোরআনে জান্নাত জাহান্নামের বয়ান আছে, শুধু এতটুকু না, কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে আল্লাহ তাও বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। ও আল্লাহর বান্দারা, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, জান্নাতটা কেমন আরামের ঘর আমার আল্লাহ তাও বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত আল্লাহ জান্নাত নেক আমলওয়ালাকে দিবেন, যেই জান্নাতে ঢুকলে কোনোদিন যুবকরা বুড়া হবে না, কালো থাকবে না, যেই জান্নাতে কোনো বাথরুম নাই, যেই জান্নাতে কোনো রোদের গরম, অসহ্যকর গরম নাই, যেখানে কোনো বিদ্যুতের লোডশেডিং নাই, ওই জান্নাত এমন আরামের জায়গা যেখানে শান্তি আর শান্তি আর শান্তি। আবারও জবাব দাও, এই জান্নাত পাবে কারা? গুনাহগার না নেক আমলওয়ালা? তোমার আমল কোথায় রে বাবা? আর যারা গুনাহ নিয়ে কবরে যাবে তাদের জন্য জাহান্নাম আল্লাহ বানায় রাখছেন। কেমন জাহান্নাম? আল্লাহ তাআলা কোরআনে বয়ান করেছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন থেকে 70 গুণ
জাহান্নামের আগুনের গরম হবে বেশি। ওই জাহান্নামটা গুনাহগারের জন্য, ওই জাহান্নামে তো ভয়ঙ্কর। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পা জ্বলে না, পায়ে লাগলে পা জ্বলে হাত জ্বলে না। আল্লাহ বলেন জাহান্নামের আগুনে তোমার তো ভয়ঙ্কর আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ও যুবক, আজকে আমিও তো তোমার মতো একটা যুবক। আমি যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কামাইয়া রাস্তায় ঘুরতাম, মাস্তানি করতাম, কেউ বাধা দিত না। টুপি মাথায় দিলে মাথা গরম হয়, তোমার থেকে কম বুঝি না, এরপরও কেন টুপি ফালাই না? দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, এগুলো বুঝি, এরপরও কোনো দাড়ি কাটি না। ও যুবক, বেপরদায় চললে বড় যৌবনের ভাব মিটানো যায়, এরপরে কেন বেপরদায় চলি না? ও আল্লাহর বান্দারা, নামাজ পড়তে অনেক কষ্ট, শীতের দিন ফজরের সময় নামাজ পড়াবো আরো কষ্ট, এরপরে কেন নামাজ ছাড়ি না রে বাবা? এই লম্বা জামাটা পরলে শরীর গরম লাগে, বুঝি, তারপরও কেন এই পোশাকটা ফালাই না? এর একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়লাম, নবীর কথা দেখলাম, একটাও কোনো মিথ্যা নাই। অনেক বেঈমানেরা, পণ্ডিতেরা মিথ্যা প্রমাণ করার জন্য প্রচেষ্টা করছে, আজও পর্যন্ত আমার মাওলার কথা একটা ভুল বের করতে পারে না। ভারছে বরং বহু বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবক বাবা, চিন্তা ভাবনা করিয়া কবরের দিকে যাও, একটু চিন্তা করো রে বাবা, আমার মাওলার কোরআন সত্য। আজকের বৈজ্ঞানিকরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে হলো সূর্য। এই জমিনটা যত বড়, তার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্যটা রাতের বেলা নাই, দিনের বেলা ছিল, এখনো কেন এত গরম লাগে, সহ্য করা যায় না? আল্লাহর কথা মিথ্যা না রে বাবা। নবী বলেন কিয়ামতের দিন মানুষ, নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে। সূর্যটা নিচে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন নবী একদিন তার রুমে বৈশা কাঁদতেছেন, যে নবীর কোনো গুনাহ নাই, সেই নবী কান্না করেন। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় লাগে কোনো বেয়াদবি করলাম কিনা, আপনি কেন কাঁদতেছেন? আমার নবী বলেন, আয়েশা, আপনি কোনো বেয়াদবি করেন নাই, কেন কাঁদেন হে নবী? মায়ার নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে আমার। কিয়ামতের দিন আমার গুনাহগারের উম্মতের কি হালাত হবে? কেন ইয়া রাসূলুল্লাহ? নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। কিয়ামতের দিন সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আবার আমার মাওলাও রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ তো রাগান্বিত হবেন, হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে। হাসরের ময়দানে সবাই থাকবে উলঙ্গ, নারী আর পুরুষেরা। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ আপনাদের এত মর্যাদা দান করেছেন, আপনারা নবীদের মায়ের মতো মা, আপনারা আলেমদের মায়ের মতো মা, আপনাদের এত সম্মান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান আপনাদের দান করলেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এতক্ষণ আমি যুবকদের যত বয়ান শুনাইলাম ভালোর লাইনে, এই ভালোটা ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মা আপনি সন্তানকে ভালো লাইনে চালাইবেন না। কারণ সন্তান ভালো লাইনে যাওয়ার পেছনে অবদান হলো মায়ের, কারণ সন্তান মাকে বেশি ফলো করিয়া চলে। এই জন্যই নবীও বলেছেন, এ দুনিয়ায় সব
সবথেকে নারী নেককারিনী যারা আদর্শবান নারী বড় দামি সম্পদ। এরে আম্মা জান, আপনার সন্তানটাকে আপনি ডাক্তার বানাবেন, বাধা নাই। ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। প্রফেসর বানাবেন, বাধা নাই। ও যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, বাধা নাই। আমি এতক্ষণ তোমাদের এত চিল্লাইয়া বয়ান শুনাইলাম, একবারও আমি বলি নাই তোমরা হুজুর হইয়া মাদ্রাসায় যাও। না বাবা, তুমি চাকরি করো, বাধা নাই। ব্যবসা করো, বাধা নাই। তুমি স্কুলে পড়ো, বাধা নাই। তুমি চাকরি করো, তুমি ভার্সিটিতে বড় কোনো বাধা নাই। তবে নবীর আদর্শ মানিয়া অন্ধকার কবরের দিকে রওনা হও। ডাক্তারও যদি হও, মা বাবার দোয়া নিয়ে চলিও, 5 বেলার নামাজ পড়িও, কপাল খুলে যাবে। ইঞ্জিনিয়ার যদি হও, ভালো আদর্শ নিয়ে মানুষের সাথে আচরণ ভালো করিও, কোরআন তেলাওয়াত করো, 5 ওয়াক্ত নামাজ পড়িও, জীবনের চাকা ঘুরে যাবে। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আয়েশা বলেন, ও নবী, কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর হালাত কেমন হবে? নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর কয়, আয়েশা, নবীরা যাদের কোনো গুনাহ নাই সেই নবীরা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবে। আদম নবী কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য, মূসা নবী কান্না করবেন নিজেকে পরিত্রাণের জন্য, ইব্রাহিম নবী কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য, মুক্তির জন্য, ঈসা নবী কান্না করবেন নিজেকে মুক্তি করার জন্য। উম্মতেরা যাবে সুপারিশের জন্য, আদম নবী তাড়ায় দিবেন, মূসা নবী তাড়ায় দিবেন। উম্মতের সুপারিশ করতে গিয়া ইব্রাহিম নবী বলবেন আমি পারবো না, নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। নবী বলেন, ও আয়েশা জানো, ওই কঠিন সময় উম্মতেরা এক একজন নবীর কাছে যাইয়া যখন দেখবে সুপারিশের কেউ নাই, উম্মতেরা পাগলের মতো করবে। সর্বশেষ ওরা আমি মুহাম্মদের কাছে দৌড়ানোর চেষ্টা করবে, আমাকে তালাশ করবে। আম্মা জান বলেন, নবী আপনাকে হাসরের ময়দানে উম্মতেরা কোথায় পাবে? নবী বলেন, ও আয়েশা, আমি আমার মাওলার কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। অন্য নবীরা নিজেকে বাঁচাবার কান্নায় বিভোর, আর আমি মুহাম্মদ একবারও আমার জন্য আমি কান্না করব না। আমি কান্না করে শুধু বারবার বলবো, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার আল্লাহ তখন বলবে, নবী আপনি কাঁদবেন না, আপনার উম্মত গুলো ধরে ধরে বাছাই করে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান। ও আয়েশা, আমি তখন খুশি মনে আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের ময়দানের দিকে নেওয়া শুরু করব। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 মানুষের ভেতরে আপনার উম্মত গুলো চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা, যেই উম্মত দুনিয়াতে আমি মুহাম্মদের মহব্বতে ভরিয়া ওযু বানাইয়া 5 বেলার নামাজ যথাযথভাবে আদায় করবে, কিয়ামতের ময়দানে ওই ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি নবী দেখে দেখে উম্মতকে জান্নাতের দিকে নিয়ে যাব। ও কুষ্টিয়ার মুসলমান বাবারা, ও যুবক বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ না করুন যদি আল্লাহর নবীর সুপারিশের কাতারে দাঁড়াইতে না পারি, বেনামাজি হইয়া যদি দাঁড়াই, বেপরদার অবস্থা নিয়ে যদি দাঁড়াই, তওবা না করে গুনাহ নিয়ে যদি যাই, নবী তখন বলবে, না তুমি আমার উম্মত না, আমি তোমার নবী না। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতা, এই গুনাহগার বেনামাজি নাফরমানের জাহান্নামের হ্যান্ডকাপ লাগায়া দাও। ও আল্লাহর বান্দারা, সূর্যের গরম সইতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে হাসরের ময়দানে কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? একটু নিজের চিন্তা করো। আজকে তোমার ডানে বামে, আমার ডানে বামে ভক্তবৃন্দের অভাব নাই, টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই, মরিয়া গেলে সাদা কাফন ছাড়া কেউ নাই, অন্ধকার কবরে কেউ আমার আপন হইয়া যাবে না। অতএব এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর মুহাব্বত নিয়ে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো। এখনো সময় আছে, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, জীবনে তো নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি না, আজকে থেকে তওবা করলাম। আমার মতো যুবক
স্কুল কলেজে পড়িয়া ব্যবসা করে চাকরি করে যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলবো, মা বাবার দোয়া নিয়া চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, অন্তরে যদি কোনো নেফাকি আর দুর্বলতা না থাকে, খাঁটি তওবা করার নিয়ত যাদের অন্তরে আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া নবীজির আদর্শ মানিয়া উলামায়ে কেরামের পরামর্শে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين।